তোমাদেরকে আমার চ্যানেল ম্যাথস অ্যান্ড ফান এর সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা কোষে দেখি 1.2-এর 4-এর দাগের 10 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। এই চ্যাপ্টার প্রত্যেকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে এখান থেকে একটা অঙ্ক আসেই, তাই তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে, যাতে তোমরা এরকম ভিডিও আরও পেতে পারো। তাই আমরা শুরু করছি কোষে দেখি 1.2-এর বাকি অঙ্কগুলো। এবার আমরা করব xi মানে 11 অঙ্কটি। কি আছে দেখো, ax প্লাস বি বাই এ প্লাস বিএক্স ইজ ইকাল টু সিএক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। প্রথমে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ কোনাকুনি গুণ করব। তাহলে দেখো ax প্লাস বি সঙ্গে কী হবে, সি প্লাস ডিএক্সের গুণ হলো, দুটোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম, ইজ ইকাল টু কী হবে, এদিকে এ প্লাস বিএক্স ইন্টু হবে সি এক্স প্লাস ডি। তাহলে লিখেছি এ প্লাস বিএক্স ইজ ইন্টু সি এক্স প্লাস ডি। এবার আমরা কি করব, এই দুটোকে গুণ করব। তাহলে প্রথমে দেখো এ এক্সের সঙ্গে সি গুণ, তাহলে এ সি এক্স প্লাস হলো এ এক্স ইন্টু ডিএক্স হয়ে গেল এ ডি এক্স স্কোয়ার। এবার বি এর সঙ্গে গুণ হবে বি ইন্টু সি বিসি প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, আর বি ডিএক্সের সঙ্গে বি ডিএক্স। একইভাবে এটাও তাই করব, এ সি এক্সের সঙ্গে এ সি এক্স এ ডি হয়ে গেল বিএক্স ইন্টু সি এক্স বিসি এক্স স্কোয়ার, আর বিএক্স ইন্টু ডি বিডিএক্স। নেক্সট লাইনে আমরা কী করলাম দেখো, আমরা এই সমানের ডান দিকে প্রত্যেকটি টার্মকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে যেহেতু প্রত্যেকটি প্লাস ছিল, তাই প্রত্যেকটি হয়ে যাবে চিহ্ন পাল্টে যাবে, হয়ে যাবে মাইনাস। তাই এদিকে যা যা তাই লিখলাম, এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডিএক্স। তাহলে ছিল প্লাস এ সি এক্স হয়ে গেল মাইনাস এ সি এক্স, এডি হয়ে গেল মাইনাস এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস বিডিএক্স। এবার দেখো প্লাস এ সি এক্স মাইনাস এ সি এক্স কেটে গেল, প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কেটে গেল। এবার দেখো এ ডি এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস বিসি এক্স স্কোয়ার, এই দুটোর মধ্যে এক্স স্কোয়ারটা কমন নিলাম, তাহলে পরে থাকছে এডি মাইনাস বিসি, আর বিসি মাইনাস এডিটা ছিল রেখে দিলাম, ইজিক্যাল টু 0। এবার এক্স স্কোয়ার ইন্টু এডি প্লাস বিএক্স এডি মাইনাস বিসি এটা থাকলো, আর এই প্লাস বিসি মাইনাস এডিটাকে আমরা সমানের ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস এডি মাইনাস বিসি। তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে গেল এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, কারণ যেহেতু এটা গুণ আছে বলে হয়ে গেল ভাগ। এবার কাটারি করে দিলাম, কেটে 1 হয়ে গেল, তাহলে পেলাম এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 বা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 1। তাহলে কী হলো, নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু 1, মাইনাস 1। নেক্সট এক্স আই 12টা 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইজিক্যাল টু 4, এক্স নট ইজিক্যাল টু মাইনাস 1। প্রথমে কী করবো আমরা, দেখো 2x প্লাস 1 এটার কিছু নেই, মানে নিচে হরে 1 আছে, আর প্লাস 3 বাই 2x প্লাস 1। তাহলে এই 2x প্লাস 1 আর এই নিচে যে 1 আছে এর লসাগু করব। কী হবে লসাগু, এটাই হবে 2x প্লাস 1টাই হবে, তাহলে 2x প্লাস 1 লসাগু হলো। এবার 2x প্লাস 1 নিচে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে ভাগ করলে 2x প্লাস 1ই হবে, তাহলে 2x প্লাস 1 গুণ হয়ে যাবে, হয়ে গেল 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, প্লাস 2x প্লাস 1 ভাগ হয়ে গেল 1 ইন্টু 3 সমান 4। এবার 2x প্লাস 1 এটার কী করব, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা করে দেবো। তো কী হলো, এ স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x মানে 4x প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল প্লাস 3 ইজিক্যাল টু 4। এবার কী করবো, আমরা কোনাকুনি গুণ করে দেবো। দেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজিক্যাল টু 4-এর সঙ্গে 2x গুণ 8x, আর 4-এর সঙ্গে 1 গুণ 4। এবার কী করবো, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এদিকে দেখো ছিল কী ছিল 8x প্লাস 4 ছিল, এটাকে আমরা সমানের ডান দিকে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল মাইনাস 8x মাইনাস 4 সমান 0। এবার দেখো এই প্লাস 4 আর মাইনাস 4 কেটে গেল, আর এদিকে থাকছে তোমার 4x স্কোয়ার, আর এই প্লাস 4x মাইনাস 8x বিয়োগ করলাম, হয়ে গেল মাইনাস 4x, যেহেতু ছোটো থেকে বড় বিয়োগ হচ্ছে, সমান হয়ে গেল 0। এবার 4x স্কোয়ার মাইনাস 4x থেকে 4x কমন নিলাম, তাহলে
4x কমন নিলে এখান থেকে 4x স্কোয়ার থেকে 4x বেরিয়ে গেলে একটা এক্স পড়ে থাকছে এক্স, আর মাইনাস এখানে 4xটা বেরিয়ে গেছে, তাহলে 1 পড়ে আছে, -1 সমান 0। তাহলে কী লিখবো, হয় 4x সমান 1 বা x ইকুয়াল টু 0 বা x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। অতএব কী লিখবো, নির্ণয় সমাধান x সমান 0, 1। নেক্সট করবো কোনটা, 13টা। কী আছে, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। আমরা এক কাজ করব, এই সমানের ডান দিকে প্রত্যেকটা টার্মকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 মাইনাস x প্লাস 1/3 প্লাস ছিল হয়ে গেল মাইনাস 3/x প্লাস 1 মাইনাস 5/6 ছিল হয়ে গেল প্লাস 5/6 সমান 0। এবার কী করবো, আমরা এই নিচের হরের প্রত্যেকটা যে আছে আমরা লসাগু করব। তাহলে দেখো 2, 3 আর 6 লসাগু 6 হয়ে গেল, আর x প্লাস 1 লসাগু x প্লাস 1। এবার প্রথমে দেখো 6 × x প্লাস 1 এর সঙ্গে 2, এটা যদি ভাগ করি তাহলে কী আছে, 3 লিখলাম, আর x প্লাস 1 পড়ে আছে, আর x প্লাস 1 তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার। পরে x প্লাস 1 কেটে গেল, 6, 6 দুগুণে 12, আর 3 দুগুণে 6, 2, আর x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 1টা কেটে গেল, 6 থাকছে, 3 × 18, আবার 6 এর সঙ্গে 6 কেটে গেল, পড়ে থাকছে x প্লাস 1, তাই 5 × x প্লাস 1 সমান 0। এবার দেখো নেক্সট লাইনে কী করবো, দেখো 3x প্লাস 1 হোল স্কোয়ার আর মাইনাস 2 × x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তো একটু বিয়োগ হবে, যেহেতু একই রাশি, তাহলে 3 থেকে 2 বিয়োগ, তাহলে হবে শুধু x প্লাস 1 হোল স্কোয়ার। আর এদিকে দেখো 12 থেকে 18 বিয়োগ মানে হবে -6, যেহেতু ছোটো থেকে বড় বিয়োগ হচ্ছে, আর 5 × x প্লাস 1টা এটা পড়ে আছে, তাহলে এটা কী হবে, দেখো লিখেছি পরের লাইনে x প্লাস 1 হোল স্কোয়ার -6 5 × x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো নেক্সট লাইনে আমরা এই x প্লাস 1 হোল স্কোয়ারটাকে আমরা a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা করবো। তাহলে গেলো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 -6 আর 5 দিয়ে x প্লাস 1টা গুণ করে দেবো, তাহলে 5x প্লাস 5 সমান 0, কারণ 6 × x প্লাস 1টাকে যখন আমরা ওইদিকে নিয়ে যাবো 0 সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে। এবার দেখো x স্কোয়ার 5 আর 2 7 7x, এখানে 5 আর 1 6 আর -6 আছে সমান 0, -6 কেটে গেল, পুরো আছে x স্কোয়ার প্লাস 7x, তাহলে x কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে লিখবো হয় x প্লাস 7 সমান 0 বা x ইকুয়াল টু -1 অথবা x মান 0। অতএব নির্ণয় সমাধান কী হলো, x মান 0, -7। নেক্সট 14টা কী আছে, 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 সমান 3 পূর্ণ 1/5, x নট ইকুয়াল টু -1/3 -7। ঠিক আছে, তাহলে 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 সমান, এটাকে পূর্ণ ভেঙে দিলাম, 3 5 15, 1 16, 16 5। এবার আবার দেখো লসাগু করলাম, কী হলো 3x প্লাস 1 x প্লাস 7 লসাগু হয়ে গেল, তাহলে 3x প্লাস 1টা ভাগ হয়ে গেল, পরে থাকছে x প্লাস 7 আর 12x প্লাস 17 লিখে দিলাম গুণ করে, আবার x প্লাস 7টা কেটে গেল, পরে থাকছে 3x প্লাস 1 আর 2x প্লাস 15 লিখে দিলাম গুণ করে সমান 16/5। এবার এটা দেখো গুণ করবো, 12x স্কোয়ার 12x × x হলো 12x স্কোয়ার, আর 12x × 7 7 12 84x, 7 17x 17 × x 17x, আর 17 × 7 7 17 119 হয়ে গেল। এটা এই পার্টটা দেখো করবো, যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে তাই প্রত্যেকটা টার্ম কিন্তু হয়ে যাবে মাইনাস। ওকে, দেখো 2x × 3x 3 দুগুণে 6 6 6x স্কোয়ার মাইনাস 15 × 3x মানে 3 5 15, সরি একটু আগে এটা করি, 2x × 3x 6x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 15 × 3x মানে 3 15 45 45x, আর মাইনাস 15 × 1 হচ্ছে -15 সমান হচ্ছে 16/5। এবার দেখো পড়ে দেখো, এবার দেখো 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার বিয়োগ করলাম হয়ে গেল 6x স্কোয়ার, 84x আর 17 যোগ করলাম হয়ে গেল 101x, আর এদিকে দেখো 2x মাইনাস 2x মাইনাস 45x মানে হয়ে গেল -47x, আর 119 থেকে 15 বিয়োগ করলাম হয়ে গেল 104 সমান হচ্ছে 16/5। এবার নেক্সট করবো আমরা, এটা কি করবো আমরা আরেক লাইন দেখো করছি, এবার 101 থেকে 47 বিয়োগ করলাম হয়ে গেল 54x 104, আর 3x স্কোয়ার 22x প্লাস 7 থাকলো 16/5।
এবার আমরা কী করবো, কোনাগুনি গুণ করে দেবো, না ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 16-র সঙ্গে এটা গুণ করছি, দেখো 348 এক্স স্কোয়ার, 16 × 22 তোমার গুণ করবে, পাশে রাফে করে দেখবে 352 এক্স হবে, আর 7 × 112 হয়ে গেল। আবার 5-এর সঙ্গে 6 এক্স স্কোয়ার গুণ 5 × 6 = 30 এক্স স্কোয়ার, 5 × 54 হবে 270 এক্স, 5 × 104 হবে 520 সমান হয়ে গেল এটা। এবার আমরা এই সমানের ডান দিকে প্রত্যেকটি টার্মকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে চলে আসবো। ধরে হয়ে গেল 48 এক্স স্কোয়ার প্লাস 352 এক্স প্লাস 112 মাইনাস 30 এক্স স্কোয়ার মাইনাস 270 এক্স মাইনাস 520 সমান 0। এবার আমরা এটা কি করেছি, একই যেগুলো রাশি সেগুলো যোগ বিয়োগ করেছি, তোমরা একটু করবে, ভিডিওটা পজ করে দেখে নেবে। এটা হবে 18 এক্স স্কোয়ার প্লাস 82 এক্স মাইনাস 408 সমান 0, মানে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের এখানে যোগ হয়েছে, বিয়োগ হয়েছে দেখবে, আর এক্সের সঙ্গে এক্স, এটা 352-র সঙ্গে এক্সের সঙ্গে মাইনাস 270 এক্স করেছি, হয়ে গেছে 82 এক্স, আর 112 থেকে 520 বিয়োগ, মানে 520 থেকে 112 বিয়োগ হয়ে গেল মাইনাস 204, যেহেতু ছোটো থেকে বড় বিয়োগ হয়েছে। এবার আমরা এটাকে কী করব, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটা দেখো আমরা এখানে পাশে করে রেখেছি, এখানে দেখো কী আছে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 9, আর কনস্ট্যান্ট টার্ম যেটা লাস্টে সেটা হচ্ছে মাইনাস 204। তাহলে 204-এর সঙ্গে 9-এর গুণ করে পেয়েছি আমরা, দেখো পেয়েছি 1836। এবার এটাকে আমরা দেখো উৎপাদকে ভেঙেছি, আনতে হবে কত, 41 আনতে হবে বিয়োগ করে। তা দেখো এখানে আমরা 68 পেয়েছি, 68 27, 68-তে 27 বিয়োগ করলে হচ্ছে 41, তার মানে 68 - 27 করবো, তাহলে করেছি 9 এক্স স্কোয়ার প্লাস 68 - 27 এক্স সমান মাইনাস 204 সমান 0, গুণ করে দিলাম 9 এক্স স্কোয়ার প্লাস 68 এক্স মাইনাস 27 এক্স মাইনাস 204 সমান 0। এবার 9 এক্স স্কোয়ার আর 68 এক্স থেকে এক্স কমন নিচ্ছি, হয়ে গেল 9 এক্স প্লাস 68, আর মাইনাস 27 এক্স মাইনাস 204 থেকে 3 কমন নিলাম, তাহলে হয়ে গেল 9 এক্স প্লাস 68 সমান 0। তাহলে 9 এক্স প্লাস 68 কমন পেলাম আবার, তাহলে পরে হচ্ছে এক্স আর মাইনাস 3 সমান 0। অতএব হয় 9 এক্স প্লাস 68 সমান 0, বা 9 এক্স সমান মাইনাস 68, বা এক্স সমান মাইনাস 68/9, অথবা এক্স মাইনাস 3 সমান 0 বা এক্স সমান 3। অতএব নির্ণয় সমাধান কী হলো, এক্স সমান মাইনাস 68/9, 3। এবার করব এক্স ভি 15 অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা অঙ্কটা মাধ্যমিকে এসছে অনেকবার, তাই এটা মন দিয়ে দেখো দেখবে কী আছে, এক্স প্লাস 3/x-3 ইন্টু 6 এক্স মাইনাস 3/x+3 সমান 5, এক্স নট ইজিক্যাল টু 3, -3। এটাকে আমরা কী করবো, সিম্পলি দেখো এই এক্স প্লাস 3/x-3 এটাকে এ ধরে নিলাম, এ না ধরে করলেও হবে, কিন্তু এ ধরে করলে অঙ্কটা সুবিধা হবে করতে। তাহলে 1/a এর মানটা কী হবে, যদি এ সমান এইটা, তাহলে এটা উল্টি দিই, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1/a সমান হয়ে যাবে x-3/x+3। তাহলে তাকে বসে দিলাম a প্লাস 6 ইন্টু 1/a সমান 5, তাহলে x+3/x-3 এ ধরেছি, আর যেহেতু এটা অনন্যক তাই x-3/x+3 এর মানটা হয়ে যাবে 1/a। ওকে, এবার এ লসক হয়ে গেল, তাহলে এ লসক হলো a স্কোয়ার, এ ভাগ হয়ে গেল 6 × 6 সমান 5। এবার কোনাকুনি গুণ করবো, a স্কোয়ার প্লাস 6 সমান 5 ইন্টু a মানে 5 হয়ে গেল। এবার দেখো উৎপাদকে বিশ্লেষণ করব, কী আছে, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। এখানে দেখো 5 আছে, আর 6কে ভেঙে 5 আনতে হবে যোগ করে, তাহলে 6 × 6 মানে 6 মাইনাস 3 × 2 = 6, তাহলে 3 × 2 = 6, 3 + 2 করবো, তাই দেখো করেছি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a প্লাস 6 সমান 0, বা a স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাস 2a প্লাস 6 সমান 0। এবার a স্কোয়ার মাইনাস 3a থেকে দেখো কমন যাবে, কি a কমন গেল, তারপরে থাকছে a মাইনাস 3, আর মাইনাস 2a প্লাস 6 থেকে মাইনাস 2 কমন গেল, তাহলে পরে থাকছে a মাইনাস প্লাসে মাইনাস 3 সমান 0, বা a মাইনাস 3 আবার কমন, তারপরে থাকছে a মাইনাস 2, তাহলে a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 সমান 0। তাহলে হয় a মাইনাস 3 সমান 0 বা ইজিক্যাল টু 3, অথবা a মাইনাস 2 সমান 0 বা a সমান 2। কিন্তু এখন আমরা দেখো a সমান কী ধরেছি, a সমান আমরা ধরেছিলাম কি ধরেছিলাম, এক্স প্লাস 3/x-3, তাই আমাকে এক্সের মান কিন্তু বের করতে হবে, তাহলে এর মানটা বসাবো এখানে। তাহলে a সমান 3 বসিয়ে কী পাই, a সমান 3 বসালে পাবো দেখো 3 ইজিক্যাল টু x প্লাস 3/x-3, যেহেতু এর মানটা x প্লাস 3/x-3, এখন আগুনে গুণ করবো, তাহলে 3/1 আছে মনে করো এখানে, তাহলে 3 ইন্টু x-3 ইজিক্যাল টু x প্লাস 3, বা 3x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 × 9 সমান x প্লাস 3, বা 3x, এবার প্লাস এক্সটা নিয়ে এলাম হয়ে গেল মাইনাস এক্স,
আর মাইনাস 9টা নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস প্লাস 9, 9 3 12 হয়ে গেল। বা 3x মাইনাস 6 2x সমান হলো 12, বা x সমান 12/2, x সমান 6। তাহলে একটা মান পেলাম। আবার যেহেতু a এর মান আবার একটা কী বেরিয়েছে, 2 বেরিয়েছে, তাহলে আবার আমাকে a সমান 2 বসাতে হবে। দেখো বসাবো এখানে a সমান 2, a সমান 2 থেকে পাই 2 = x + 3/x - 3, আবার কোনাকুনি গুণ করবো, 2 × x - 3 = x + 3, বা 2x - 6 = x + 3, বা এবার 2x এই প্লাস এক্সটাকে নিয়ে আনলাম, হয়ে গেল -x, আর +6 ওদিকে নিয়ে গেলাম, হয়ে গেল +6, তাহলে 6 3 9 হয়ে গেল। তা 2x - x = 9, বা নির্ণয় সমাধান x সমান কী পেলাম 9, 6। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট xvi 16টা কী আছে, 1/a + b + x = 1/a + 1/b + 1/x, x not = 0, মাইনাস ইন্টু a + b। এই অঙ্কটাতে আমরা একটা টেকনিক করব, কি করব যে এটা মনে রাখবে এই স্টেপটা, 1/a + b + x, এই সমানের ডান দিকে কী আছে 1/a + 1/b + 1/x, এই 1/xটাকে আমরা এদিকে নিয়ে আনবো, এটা মনে রাখবে। এভাবে করলে অঙ্কটা সুবিধা হবে করতে। তাহলে 1/xটা নিয়ে আনলাম, ওদিকে থাকলো 1/a + 1/b। এবার a + b + x, x এর মধ্যে লসগু করলে হবে কি a + b + x × x, এটা লসগু হয়ে গেল। ঠিক আছে, তাহলে a + b + x দুটো ভাগ হয়ে গেল, পড়ে আছে x, x × 1 মানে x হয়ে গেল, মাইনাস দিলাম। আর এক্সটা ভাগ হয়ে গেল, পড়ে আছে a + b + x × 1, তাহলে a + b + x লিখে দিলাম। আবার সমানের ডান দিকে লসগু করলাম, a আর b লসগু হলো ab, a কেটে গেল পেয়ে গেলাম b, আর b কেটে গেল পেয়ে গেলাম a × 1 মানে a হয়ে গেল। এবার এই পরের লাইনে কী করবো আমরা, নেক্সট লাইনে আমরা এটা করব x মাইনাস দ্বিগুণ করে দেবো, তাহলে -a - b - x সমান a + b, এটাকে সাজিয়ে লিখলাম বাই ab। এবার +x আর -x কেটে গেল, তাহলে পড়ে থাকছে -a - b, এখান থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে হয়ে গেল a + b, নিচেরটা যা যা থাকলো এদিকটা a + b বাই ab একই আছে। এবার আমরা কী করব, এই যে ডান দিকে যেটা আছে a + b বাই ab, এইটাকে আমরা সমানের এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এদিকে যা যা তাই লিখলাম, এদিকে তাহলে প্লাস ছিল, হয়ে গেল -a + b বাই ab = 1। নেক্সট লাইনে এবার দেখো এই দুটো টার্মের মধ্যে ওপরে লবের দেখো দুটোতে সেম আছে a + b, তাই এখানে আমরা কী করবো -a + bটা কমন নিলাম। কী বললাম -a + b কমন নিলাম, তাহলে এখানে থেকে a + b মাইনাসটা পেয়ে শুধু 1 পড়ে আছে, তাহলে তো 1/a + b + x × x। আবার এই মাইনাসটা যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর a + b বেরিয়ে গেছে, তাহলে শুধু পড়ে আছে 1/ab। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, মানে -a + b কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে 1/a + b + x × x, আর এখানে পড়তে হবে 1/ab, যেহেতু a + b মাইনাসটা কমন নিয়েছি। এবার যেহেতু a + b not = 0 বলা আছে, তাহলে এই ভেতর পার্টটা 0 হবে, তাই দেখো লিখেছি 1/a + b + x × x প্লাস 1/ab সমান 0, যেহেতু a + b not = 0। তাহলে দেখো কী আছে 1/a + b + x × x -1/ab। এবার আমরা কী করবো কোনাকুনি গুণ করবো, তাহলে a + b + x × x × 1 হয়ে গেল, এটা পেয়ে গেলাম, আর -ab × 1 হচ্ছে -ab। এবার আমরা এই পার্টে কী করবো ax-টা গুণ করে দেবো, তাহলে হয়ে গেলো ax + bx + x² = -ab। এবার আমরা এই -ab-টাকে সমানের এইদিকে নিয়ে চলে আসবো, হয়ে যাবে +ab হয়ে যাবে। দেখো তাই লিখেছি x² + a, x² আগে লিখেছি +ax + bx, আর এই -ab-টা হয়ে গেল +ab সমান 0। এবার এই প্রথম দুটো x² + ax থেকে আমি x-টা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x + a, আবার bx + ab থেকে b কমন নিলাম, পড়ে থাকছে x + a সমান 0। আবার দেখো x + a কমন গেল, পড়ে থাকছে x আর +b সমান 0। তাহলে কী লিখবো, হয় x + a সমান 0 বা x = -a, অথবা x + b সমান 0 বা x সমান -b। অতএব নির্ণয় সমাধান x সমান -a, -b। এবার করবো আমরা xvii, মানে হচ্ছে 17টা কী আছে x + a / x - a হোল স্কোয়ার -5 × x + a / x - a + 6 = 0, x not = a। এখানে আমরা কী করবো এই x + a / x - a-টাকে p ধরলাম, তাহলে দেখো কী লিখবো, এটা যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে হয়ে গেল p² -5 × p + 6 = 0। ওকে, ক্লিয়ার। এবার আমরা কী করবো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আগের মতনই, 3 × 2 = 6, তাহলে p² মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3p + 2p করলাম আমরা 5p জায়গায়, +6 = 0,
বা পি স্কোয়ার মাইনাস 3p প্লাসে মাইনাসে মাইনাস 2p প্লাস 6 1 0। এবার পি স্কোয়ার মাইনাস 3p থেকে কমন নিলাম, পি কমন পেলাম, তারপরে থাকছে পি মাইনাস 3 আর মাইনাস 2p প্লাস 6 থেকে মাইনাস 2 কমন নিলাম, পরে থাকছে পি মাইনাস 3 সমান 0 বা পি মাইনাস 3 আবার কমন গেল, তাহলে পি মাইনাস 3 কমন চলে গেল, তাহলে পরে থাকছে পি আর এখানে মাইনাস 2 সমান 0। তাহলে কী লিখবো, হয় পি প্লাস 3 সমান 0 বা পি ইজ ইকাল টু 3, অথবা পি মাইনাস 2 সমান 0 বা পি ইজ ইকাল টু প্লাস 2। এবার পি প্লাস 3 সমান পি সমান 3 থেকে পাই, যেহেতু পি ধরেছে কি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ধরেছি, তাই এক্স পি এর জায়গায় এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসালাম সমান 3। এবার কোনাকুনি গুণ করলাম, 3 মানে 3 বাই 1 আছে মনে মনে করবো, তাহলে এক্স প্লাস এ থাকলো আর 3 ইন্টু এক্স প্লাস এ হয়ে যাবে, এক্স মাইনাস এ হয়ে যাবে, তাহলে 3x মাইনাস 3a। এবার আমরা কী করবো, 3xটাকে আমরা সমানের এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স মাইনাস 3a ইজ ইকাল টু মাইনাস 3a আর প্লাস এ ইজ ইকাল টু মাইনাস এ, বা এক্স মাইনাস 3a থেকে বিয়োগ করলাম, তাহলে হয়ে গেলো মাইনাস 2x আর মাইনাস 3a মাইনাসে যোগ হয়ে যাবে, হয়ে গেলো মাইনাস 4a। তাহলে এক্স ওয়ান কী হবে, মাইনাস 4a বাই মাইনাস 2 কেটে গেলো, কারারি করলাম, মাইনাস মাইনাস কেটে গেলো, 2 ইন্টু 4 মানে 2a, এটা একটু ভুল হলো, এটা 2টা কাটবে, এটা কাটবে না, হয়ে গেলো 2a। তাহলে হয়ে গেল এক্স ওয়ান 2a। আবার দেখো পি সমান 2 বসিয়ে পাই, তাহলে পি থেকে পি সমান 2 থেকে কী পাই, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2। আবার কোনাকুনি গুণ করলাম, এক্স প্লাস এ সমান 2x মাইনাস 2a, বা এক্স মাইনাস 2xটাকে নিয়ে চলে এলাম, হয়ে গেল এক্স মাইনাস 2a ইজ ইকাল টু মাইনাস 2a ছিল আর প্লাস এটাকে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস এ, তাহলে এক্স মাইনাস 2x মানে মাইনাস এক্স আর মাইনাস 2a মাইনাস এ হচ্ছে মাইনাস 3a, মাইনাস মাইনাস কেটে গেল বা এক্স ওয়ান 3a। অতএব কী লিখবো, নির্ণয় সমাধান এক্স ওয়ান 2a, 3a। এবার দেখো করবো 18টা, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি সমান 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি, এক্স নট ইজ ইকাল টু 0, মাইনাস বি। এই অঙ্কটাতে কী করবো, এই 1 বাই এক্স আর এই 1 বাই এটাকে আমরা এদিকে নিয়ে আনবো, আর এই মাইনাস 1 বাই এক্স প্লাস বিটাকে সমানের ওইদিকে নিয়ে যাবো। দেখো তাই করেছি, তাহলে মাইনাস ছিল হয়ে গেল প্লাস, তো 1 বাই এক্স প্লাস বি আর মাইনাস 1 বাই এ প্লাস বি ছিল। এবার এদিকে আমরা কী করলাম, লসাগু করলাম, এদিকটা লসাগু করবো, এক্সে লসাগু, এক্স এক্স কেটে গেল, পরে থাকছে এ ইন্টু 1 মানে এ কেটে গেল, এক্স ইন্টু 1 মানে এক্স, আর এদিকে এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি লসাগু গেল, এক্স প্লাস বিটা কেটে গেল, পরে থাকছে এ প্লাস বি লিখে দিলাম, আবার এ প্লাস বিটা ভাগ হয়ে গেল, পরে থাকছে এক্স প্লাস বি, আর যেহেতু আগে একটা মাইনাস আছে তাই মাইনাসের সঙ্গে দুটোই গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স মাইনাস বি। পরের লাইনে দেখো করছি, এটা একই আছে যা আছে তাই রাখলাম, এ মাইনাস এক্স বাই এক্স এ, এদিকটা প্লাস বি আর মাইনাস বি কেটে গেল, তারপরে থাকছে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স বাই এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি। এবার এই গোটা টার্মটাকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে চলে এলাম, প্লাস ছিল হয়ে গেল মাইনাস, তাহলে এ মাইনাস এক্স বাই এক্স এ মাইনাস এ মাইনাস এক্স বাই এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান 0। এবার উপরে এ মাইনাস এক্সটা কমন নিলাম, তারপরে থাকছে 1 বাই এক্স এ মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান 0। এবার এই দিকটা থাকলো, এইটাকে আমরা ভেতরটাকে লসাগু করলাম, দেখো কী পাচ্ছি লসাগু, এক্স এ এক্স প্লাস বি এ প্লাস বি লসাগু হয়ে গেল, তাহলে এক্সে এটা ভাগ হয়ে গেল, পরে থাকছে এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে লিখলাম এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি, আবার এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি ভাগ হয়ে গেল, পরে থাকছে এক্স এ ইন্টু এ 1 মানে মাইনাস এক্স এ সমান 0। এবার হয় এ প্লাস এক্স 1 0 বা এ ইজ ইকাল টু মাইনাস এক্সটাকে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস এক্স বা এক্স ইজ ইকাল টু এ, অথবা এই টার্মটাকে সমান 0 করবো, তা করেছি। এবার আমরা কি করব, এই নিচেরটা যেহেতু ভাগ আছে যখনই আমরা ওদিকে নিয়ে যাবো তার শূন্যর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই এটা 0 হয়ে গেল, তাই শুধু ওপরে টার্মটা পড়ে থাকবে, তাই লিখেছি এক্স প্লাস এ এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ এক্স 1 0। এবার আমরা এটা কী করবো, এইবারে আমরা কী করবো, এটা গুণ করবো, এক্স প্লাস বি এ প্লাস বি গুণ করবো, তাহলে দেখো এক্স ইন্টু এ এক্স এ, এক্স ইন্টু বি এক্স বি, বি ইন্টু এ বি, বি ইন্টু বি বি স্কোয়ার, আর মাইনাস এক্স ছিল সমান 0। এবারে প্লাস এ এক্স আর মাইনাস এক্স কেটে গেল, তাহলে এক্স যেহেতু এক্সের মান বের করবো তাই এক্স বিটাকে রাখলাম, আর বাকি যেগুলো এক্স যুক্ত পদ ছাড়া আছে সেগুলোকে আমরা সমানের ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস প্লাস বি স্কোয়ার হয়ে গেলো মাইনাস বি স্কোয়ার, আর প্লাস এ বি হয়ে গেলো মাইনাস এ বি। তাহলে এক্স ওয়ান কী হবে, এখান থেকে দেখো আবার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি থেকে বিটা কমন নিলাম, মাইনাস বি কমন নিলাম, তারপরে থাকছে প্লাস বি পড়ে থাকছে, প্লাস বিটা পরে লিখলাম, আর পড়ে থাকছে প্লাস এ, এটাকে আগে লিখলাম,
তাহলে এক্স ওয়ান কী পেলাম, মাইনাস এ প্লাস বি বাই বি, যেহেতু এই বিটা গুণ আছে তাই যখনই নিয়ে যাবো ভাগ হয়ে যাবে, তাহলে এই বি আর বি কেটে গেল, তারপরে থাকছে মাইনাস এ প্লাস বি। তাহলে কী বলতে পারি আমরা, নির্ণীয় সমাধান এক্স ওয়ান এ কমা এক্স ইজ ইকাল টু মাইনাস এ প্লাস বি। এক্স আই এক্স এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিকের জন্য। দেখো অঙ্কটি কী আছে, 1/x-1 ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1/x-2 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1/x-3 ইন্টু এক্স মাইনাস ফোর সমান 1/6। এক্স নট ইজ ইকাল টু 1, 2, 3, 4। দেখো এই অঙ্কটি করার আগে আমরা একটা জিনিস বুঝি। আমি লিখলাম 1/7 ইন্টু 6। দেখো এইটাকে আমরা এভাবে লিখতে পারি 1/6 মাইনাস 1/7। এটাকে এভাবে লিখতে পারি, কারণ দেখো যদি আমরা এটা লসগু করে দিই, 6 গুণিত 7 লসগু হবে, 6 6 ভাগ হয়ে গেল, 7 1 7 মাইনাস 7 7 ভাগ হয়ে গেল, 6 1 6, কী পেয়ে গেলাম 1/7 ইন্টু 6। এইটাই আমরা এই যে প্রত্যেকটা টার্ম আছে এই টার্মটাকে আমরা এই আকারে লেখার চেষ্টা করব। তাহলে দেখো কী করি আমরা, বা লিখলাম এখানে 7 ইন্টু 6, তাহলে এক্স মাইনাস 1 এটা বড়ো আর এক্স মাইনাস টুটা ছোটো, কারণ এখান থেকে 2 বিয়োগ হচ্ছে তাই ছোটো। তাহলে কী লিখেছি, ছোটোটা মানে 1/6টাকে আগে লিখেছি মাইনাস 1/7, তাহলে এখানে এইটা হবে 1/x-2 মাইনাস 1/x-1, বোঝা গেল। প্লাস একইভাবে এটাকে করবো 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস এটা তাই করবো 1/x-4 1/x-3 সমান লিখলাম 1/6। বা ব্যাকেট তুলে দিই, 1/x-2 মাইনাস 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 সমান 1/6। এবার দেখো 1/x-2 1/x-2 কেটে গেল, প্লাস মাইনাস 1/x-3 কেটে গেল, পরে থাকছে কি প্লাস 1/x-4 মাইনাস 1/x-1 ইজ ইকাল টু 1/6 হয়ে গেল। এবার দেখো কী করি আমরা, লসগু করব 1/x-4 ইন্টু x-1, x-4 কেটে গেল, x-1 থাকলো, মাইনাস x-1 ভাগ হয়ে গেল, পড়ে আছে x-4 ইজ ইকাল টু 1/6। বা x-1 মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 4 x-4 ইন্টু x-1 সমান 1/6 প্লাস x মাইনাস x কেটে গেল, বা 4 থেকে 1 বা 3 এটা গুণ করে দেবো, তাহলে কী হবে x² x ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস 4 ইন্টু এক্স 4x মাইনাস মাইনাস প্লাস 4 ইজ ইকাল টু 1/6। বা এটা কোনাগুনি গুণ করে দেবো, x² 4 একে 5 5x ইন্টু 1 মানে 5x হয়ে গেল, 4 ইন্টু 1 মানে 4 3 6 18। বা x² মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান 0। বা x² মাইনাস 5x 4 থেকে 18 বিয়োগ করে কত হয়, মাইনাস 14 সমান 0। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, x² 7 2 14 মানে 7x প্লাস 2x করব, মাইনাস 14 সমান 0। বা x কমন গেল, x মাইনাস 7 থাকলো, প্লাস 2 কমন গেল, x মাইনাস 7 থাকলো, ইজ ইকুয়াল টু 0। পাশে করছি দেখো, আবার x মাইনাস 7টা কমন গেল, বা লিখলাম x প্লাস 2 কমন, 2 পড়ে থাকছে সমান 0। তাহলে হয় কী লিখব, x মাইনাস 7 সমান 0 বা x সমান 7, অথবা x প্লাস 2 সমান 0 বা x সমান মাইনাস 2 লিখব। অতএব
নির্ণেয় সমাধান লিখব x সমান -2, 7। এবার করবো 20টা কি আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি, এক্স নট ইজ ইকাল টু এ কমা বি কমা সি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এটা কি করব আমরা, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান এই 2c-কে লিখবো c প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে কী লিখবো, নেক্সট লাইনে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এই সি প্লাস সিটাকে ভেঙে লিখবো, তো সি বাই এক্স মাইনাস সি লিখলাম প্লাস সি বাই এক্স মাইনাস সি। নেক্সট লাইনে এই সি বাই এক্স মাইনাস সিটাকে একটাকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে আনলাম, তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস হয়ে গেল সি বাই এক্স মাইনাস সি, আর এই প্লাস বি বাই এক্স মাইনাস বিটাকে আমরা সমানের ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে সি বাই এক্স মাইনাস সি একটা পড়ে আছে, আর এই প্লাস ছিল হয়ে গেল মাইনাস বি বাই এক্স মাইনাস বি। নেক্সট লাইন আমরা লসও করবো, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি লসগু, এক্স মাইনাস এ কেটে গেল পড়ে থাকছে এক্স মাইনাস সি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি কেটে গেল পড়ে থাকছে সি, সি ইন্টু এক্স মাইনাস এ। এদিকে তাই এক্স মাইনাস সি এক্স মাইনাস বি কমন লসও গেল, তাহলে এক্স মাইনাস সি কেটে গেল পড়ে থাকছে সি, আর এক্স মাইনাস বি পড়ে থাকছে, তো গুণ হয়ে যাবে সি ইন্টু এক্স মাইনাস বি আর মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার নেক্সট লাইনে আমরা কী করবো, গুণ করে দেবো। দেখো এ এক্স মাইনাস এ সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ সি, আর এদিকে সি এক্স মাইনাস সি বি আর মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি সি, তো মাইনাস এ সি প্লাস এ সি কেটে গেল, তাহলে এখানে এ এক্স মাইনাস সি এক্স থেকে এক্স কমন গেল পড়ে থাকছে এ মাইনাস সি, আর এদিকে দেখো প্লাস মাইনাস বি সি প্লাস বি সি কেটে গেল পড়ে থাকছে সি এক্স মাইনাস বি এক্স, এখান থেকে এক্স কমন নিলাম তাহলে পড়ে থাকছে সি মাইনাস বি। এবার আমরা এই দিকে গোটা টার্মটাকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এদিকে যা যা তাই লিখলাম আর মাইনাস এদিকে যা যা এটা লিখলাম এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি সমান 0। এবার দেখো এই এক্স বাই এক্স মাইনাস সি দেখো দুটোতেই আছে, তাই এটা কমন চলে গেল, তাহলে এখানে পড়ে আছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ লিখলাম, আর এখানে এক্সটা বেরিয়ে গেছে এক্স মাইনাস সি বেরিয়ে গেছে, তাহলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি এটা লিখলাম সমান 0। এবার দেখো ভিতরটা কী করলাম আমরা আবার লসও করলাম এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ কেটে গেল পড়ে থাকছে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, আবার এক্স মাইনাস বি কেটে গেল পড়ে থাকছে এ সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার এক্স মাইনাস সি থাকলো এক্স বাই এক্স মাইনাস সি থাকলো ইন্টু, এবার এইখানে এক্স মাইনাসে এক্স মাইনাস বি থাকলো, এখানে উপরটা গুণ করবো, তাহলে দেখো এ এক্স মাইনাস এ বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি এক্স প্লাসে মাইনাসে মাইনাস বি সি হয়ে গেল, আবার এখানে দেখো মাইনাস আছে এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, পর লাইনে তাহলে আমাদের সুবিধা হবে, ভুল হবে না। তাহলে দেখো সি ইন্টু এক্স মানে সি এক্স, সি ইন্টু এ মানে মাইনাস সি এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি। নেক্সট লাইনে আমরা কী করলাম, এটা যা যা লিখলাম এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি, আর এই মাইনাস দিয়ে সবটা গুণ করে দিলাম, তো হয়ে গেলো মাইনাস সি এক্স মাইনাস মাইনাস প্লাস সি এ মাইনাস মাইনাসে প্লাস বি এক্স মাইনাস প্লাসে মাইনাস এ বি। এবার কী লিখবো, হয় এক্স বাই এক্স মাইনাস সি সমান 0 বা এক্স সমান 0 এটা থাকলো, আর বাকিটা এই ওপরে এই টার্মটা গোটাটা সমান 0 হবে অথবাতে, তাই দেখো লিখলাম অথবা এই গোটাটা সমান 0। এবার যেহেতু নিচেরটা ভাগ আছে তাই যখনই ওদিকে নিয়ে যাবো সমানের সঙ্গে 0-র সঙ্গে গুণ হবে, 0 ইন্টু এইটা মানে 0 হয়ে গেল, আর এই টার্মটা আমার সব লিখলাম পরপর একদম যা যা তাই লিখলাম। এবার দেখো এখানে দেখো একটু যোগ বিয়োগ হবে, দেখো মাইনাস সি এক্স হয়ে গেলো মাইনাস 2 CX, আর মাইনাস এ বি হয়ে গেলো মাইনাস 2 AB, আর বাকি যা যা তাই লিখলাম, ঠিক আছে। এবার এক্স যুক্ত পদগুলোকে আমরা খুঁজি আগে, দেখো এক্স একটা হচ্ছে এক্স যুক্ত পদ মাইনাস 2 CX প্লাস BX, তো এখান থেকে এক্সটা কমন নিলাম, তাহলে কমন চলে গেলো এক্স, তাহলে এ এক্স থেকে এক্স বেরিয়ে গেলো, এ পড়ে আছে এক্স 2 CX থেকে এক্স বেরিয়ে গেলো পড়ে আছে মাইনাস 2 সিটা লাস্ট লিখলাম, আর BX থেকে এক্স বেরিয়ে গেলো বি পড়ে আছে লিখলাম, আর এদিকে এইগুলো আবার কী করবো, এই প্লাস BC মাইনাস 2AB প্লাস সি এটাকে আমরা সমানের ওদিকে নিয়ে গেলাম, তাই প্রত্যেকটা সাইন কিন্তু পাল্টে যাবে, তো মাইনাস 2AB ছিল প্লাস হয়ে গেলো প্লাস 2AB, মাইনাস প্লাস BC ছিল হয়ে গেলো মাইনাস BC, প্লাস CA ছিল হয়ে গেলো মাইনাস CA। এবার অতএব x1 কী হবে, এই গোটাটা বাই a প্লাস বি মাইনাস 2C, অতএব কী লিখবো, নির্ণয় সমাধান x1a, x1 2AB মাইনাস BC মাইনাস CA বাই a প্লাস বি
মাইনাস 2c, এটা উত্তর হয়ে গেল। এবার এই চ্যাপ্টার একদম লাস্টের অঙ্কটা কী আছে, এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্লাস √2 ইন্টু এক্স প্লাস 2√2 সমান 0। এটা একদম সিম্পলি গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস √2 ইন্টু এক্স মাইনাস √2x মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 2√2 সমান 0। এবার এই এক্স স্কোয়ার আর 2xটাকে কাছে রাখলাম, আর মাইনাস √3x প্লাস 2√3টাকে কাছে রাখলাম। কেন? কারণ কমন নিতে হবে, কমন নিয়ে আমাকে যাতে দুদিকে একই আসে সেটাকে আমাকে খেয়াল করবো। তবে এখান থেকে এক্স কমন নিলাম, হয়ে গেল এক্স মাইনাস 2, আর এখান থেকে মাইনাস √3 কমন নিলাম, হয়ে গেল এক্স মাইনাস 2, কারণ √3 বেরিয়ে গেল, তাহলে এক্স পড়ে থাকছে এখানে 2√3 থেকে মাইনাস √3 বেরিয়ে গেছে, তাই পড়ে থাকছে মাইনাস 2, কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে বলে এখানে মাইনাস 2 হয়ে গেল। এবার আবার এই লাইনে দেখো এক্স মাইনাস 2 কমন চলে গেল, যখনই এরকম দুটো সমান হয়ে যাবে তখনই আমাদের ঠিক করেছো অঙ্ক তোমরা। আবার তাহলে এক্স মাইনাস 2 কমন গেল, তাহলে পড়ে থাকছে এখানে এক্স পড়ে আছে, আর এখানে পড়ে আছে মাইনাস √3 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 2 সমান 0 বা এক্স সমান 2, অথবা এক্স মাইনাস √3 সমান 0 বা এক্স সমান √3। তাহলে এই চ্যাপ্টার অঙ্ক সব শেষ হয়ে গেল।